স্বজন হারানোর বেদনা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আমাদেরকে চলতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী। আমাদের ভালোবাসা হবে কার জন্য? বলেন না, কার জন্য? যেই ভালোবাসা আল্লাহর জন্য সেই ভালোবাসাই গ্রহণযোগ্য, যেই ভালোবাসা আল্লাহর বিরুদ্ধে সেই ভালোবাসা মূল্যহীন, সেই ভালোবাসা ক্ষতিকারক। আল্লাহর প্রতি ভালোবাসা আছে? বলেন আছে? বিশ্বাস করি না, আমাদের কেউরই মনে হয় নাই। একটা নিফাকের সমাজ আমাদের, খালি মুখে মুখে কই আমরা, মনে কিছু নিয়েন না আবার। একটা নিফাকের সমাজ, নিফাকের রাষ্ট্র, নিফাকের সিস্টেম, খালি মুখে মুখে কয়। রাখাল রাহা নামের এক লোক, নাস্তিক, ইউটিউবার রাই তুইল, খুব কষ্টে বলতেছি কথাগুলো। রাখাল রাহা নাম কি? এই বদমাইশ আল্লাহ পাককে তুচ্ছ তাচ্ছিল্য করে জঘন্য ভাষায় আল্লাহ পাককে গালি দিয়েছে। স্বামী স্ত্রী বিয়ের পরে যে কাজটা করে ওই কাজটার দিকে ইঙ্গিত করে আল্লাহকে গালি দিয়েছে। আমি এটা আর বিস্তারিত বলতে পারবো না। নাউজুবিল্লাহ। আমাকে বলেন, এরপরেও এখনো পর্যন্ত সে আমাদের পাঠ্যপুস্তকে, বাংলাদেশের পাঠ্যপুস্তকের একজন সদস্য, পাঠ্যপুস্তক সংশোধনীর একজন সদস্য, এবং সে এখনো গ্রেফতার হয় নাই। অনেক দিন হয়ে যাচ্ছে, 7 দিনের মতো হয়ে যাচ্ছে, তাকে গ্রেফতারও করে না, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয় না। তাইলে এই যে দেশের তথাকথিত ইসলামিক দল, এই যে তথাকথিত সেলিব্রিটি বক্তা মুফতি শাইখুল হাদিসের অভাব নাই, নামদারি ইসলামিক দলের অভাব নাই। বোঝা গেল এই ইসলামিক দল নাই, এটা হলো বুট কামানির দন্দবাজ বক্তা। আমি বক্তা, ভাইরাল বক্তা, আমি বক্তা। আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার শরীরে জ্বলে না, আমার রাসূলকে নিয়ে বলে আমার গায়ে লাগে না, আমি একটা বিবৃতি দেই না, আমি একটা আন্দোলন করি না, আমার আল্লাহকে নিয়ে বলে, আমার রাসূলকে নিয়ে বলে আমি দান্দাবাজ, আমি বাটপাল্লাতে বাটপার কেনা। নিফাকের সমাজ, নিফাকের সমাজ, নিফাকের রাষ্ট্র, বলে এরা ইসলাম ইসলাম মুখে মুখে, ওই সমন্বয়করাও বলে ইসলাম ইসলাম, ওই অমুক দল তমুক দল বলে ইসলাম ইসলাম। যখন ইসলামের দরকার ইসলাম, তো আল্লাহরে নিয়ে যে কটূক্তি করলো, ঈমান আসেনি বেটা? আল্লাহরে নিয়ে কটূক্তি করার পরে গায়রত যদি না থাকে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করে যদি অন্তরে জ্বালাই তৈরি না হয়, তাইলে তো কবির ভাষায় বলতে হবে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। ভারতে নূপুর শর্মা রাসূলরে নিয়ে গালি দিছিল, পুরো দেশ উত্তাল হয়ে গেছে গা। তো এখন রাখাল রাহা যে বাংলাদেশে বৈশা পাঠ্যপুস্তক সংশোধনীতে আল্লাহ এবং তার রাসূলকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে, এখন তোমার তেজ কই? এখন তোমার বক্তব্য কোথায়? কিসের জামাত, কিসের হেফাজত, কিসের চরমুনায়, কিসের ইসলামিক দল, কিসের ইসলামিক নেতা, কিসের সেলিব্রিটি বক্তা, কিসের মুফতি? কিচ্ছু নাই, কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই এটার। আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবে না কেউ, আমিও না। আমি এই জন্য আমারও বলছি, সব মাহফিলে বলতেছি, যতটুকু পারতেছি, যারে পারতেছি, বড় নেতা তাদেরকে বলতেছি, তবু কিছুই হচ্ছে না। ও মা, এটা কি খেলাটা চলতেছে জানেন? এতদিন ভারতের খেলা চলছে, আমেরিকার খেলা। আমেরিকার কি খেলা? বাক স্বাধীনতা। তো লাঠি মারি তোর বাক স্বাধীনতা। আমার আল্লাহকে নিয়ে কিছু বললে ওটা যদি বাক স্বাধীনতা হয়, এটার চেয়ে বড় ভণ্ডামি আর কিছু হতে পারে না। এখন এই হাসিনা সরকার ভারতের পক্ষ নিতে গিয়া ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে তারা তখন কিছু বলতো না। এখন এই ইউনূস সরকারও ইসলামের বিরুদ্ধে আল্লাহকে রাসূলকে কিছু বললে কিছু বলবে না, কারণ আমেরিকারে খুশি করতে হবে। এদের কারো প্রভু ভারত, কারো প্রভু আমেরিকা। এগুলো কোনটা ভারতের ট্যাবলেট খাইছে, কোনটা আমেরিকার গু খাইছে, এছাড়া তো আর কিছু না। শয়তানি না? হাসবেন না মিয়া, আল্লাহ পাককে আমরা কি জবাব দিব? 16 কোটি 20 কোটি মুসলমানের পরিচয় দেই, বলি যে আমরা 20 কোটি মুসলমান, আমার রবকে নিয়ে, আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আর ওদের কিছুই হচ্ছে না। এটা কিভাবে হইতে পারে?
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিসের মুসলমান হইলাম আমরা? 20 কোটির উপরে মুসলমান দাবি করি, 16 কোটি 18 কোটি মুসলমান দাবি করি, 90% মুসলমান দাবি করি, সব নেতা সব দল মুসলমানদের, এত বড় বড় ইসলামিক দলের নাম দিছে। কি জবাব দিব আল্লাহর কাছে বলেন? রাসূলের কাছে কি জবাব দেব? বুঝতেছেন বিষয়টা? কি জবাব দিব? আপনারা কি কেউ শুনেন নাই? আপনারা কি কেউ জানেন না রাকাল রাহাজে আমার আল্লাহরে নিয়ে রাসূলরে নিয়ে কটূক্তি করছে? কেউ জানেন না? এর চাইতে লজ্জাজনক আর কি হবে যদি নাই জানেন? আল্লাহর নবীরে নিয়ে আল্লাহরে নিয়ে গালি দিলে কেউ, এটাই যদি আপনি না জানেন তাহলে আর কি হবে? এর চেয়ে লজ্জা। দেখেন আল্লাহ কি বলে কোরআনে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। আমার নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ কি? নবীর অনুসরণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুস্পষ্ট, আমার ব্যক্তিগত বক্তব্য না, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, আল্লাহর নবী সুস্পষ্ট কথা, যে রাসূলকে গালি দিবে তার শাস্তি ওয়াজিবুল কতল, মৃত্যুদণ্ড। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাইকা বলতেছেন, এই কেউ কথা বলবেন না প্লিজ। আল্লাহ রাসূল ডাইকা বলতেছেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফ, ইহুদিদের এক নেতা ছিল, ইহুদিদের নেতা, আল্লাহর নবীরে নিয়ে কটূক্তি করত, গালি দিত, কবিতা বানাইতো, দুইটা নর্তকী রাখছিল। কয়টা? দুইটা নর্তকী রাখছিল আল্লাহর নবীরে নিয়ে কটূক্তি করার লাগিয়া। নাউজুবিল্লাহ। মানে বারাটা লোক রাখছে, নিজে তো কটূক্তি করে, বারাটিয়া লোক রাখছে আল্লাহর নবীরে নিয়ে গালি দেওয়ার জন্য। আল্লাহ রাসূল কষ্ট পাইলেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন, হে আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো যে কাব বিন আশরাফকে হত্যা করবা? সুবহানাল্লাহ। কোন যে বন্ডরা কয় যে আল্লাহর নবী জীবনে করে মারে নাই, মারতে কয় নাই, এরা বন্ড না? আল্লাহর নবী অন্য ক্ষেত্রে, ইসলাম অন্যান্য ক্ষেত্রে নমনীয় আছে, উদারতা আছে। ভিন্ন কোন ধর্মের লোক অসুস্থ হয়েছে, চিকিৎসা দেন, চিকিৎসার জন্য তারা টাকা দিয়ে হেল্প করেন, সমস্যা নাই। ভিন্ন কোন বুড়া লোক রাস্তা পার হইতেছে, ভিন্ন ধর্মের, ধরে ধরে রাস্তাটা পার করে দেন। হসপিটালে যাচ্ছে, তারে লিফট দেন, আগায় নিয়ে যান, টাকা দেন। কোন নামদারি মুসলমান একটা হিন্দু মেয়ে বা ভিন্ন ধর্মের মেয়েকে দর্শন করতে যাচ্ছে, নাউজুবিল্লাহ, ওই নামদারি মুসলমানের বিরুদ্ধে দাঁড়ান, প্রয়োজনে তার সাথে যুদ্ধ করেন। ইসলাম এটা বলে, এই উদারতা গুলো আছে। কিন্তু একটা জায়গায় ইসলামের কোন উদারতা নাই, ইয়া উম্মাত মুহাম্মদ, এই জায়গায় উদারতা চলবে না। হে বুদ্ধিজীবী, হে কলামিস্ট, হে ছাত্র, হে শিক্ষক, হে মুফতি, হে উম্মাত মুহাম্মদ, পর্যে উঠো। নবীকে গালি দিলে কোন উদারতা চলবে না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করলে, আল্লাহকে নিয়ে কিছু বললে কোন উদারতা নাই। আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহকে নিয়ে কটূক্তি করলে একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। এটা চিন্তা করলেই, কিসের নামাজ রে ভাই, কিসের রোজা রে ভাই? যে জমিনে আল্লাহর বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবে, যে জমিনে রাসূলের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলবে, কিসের বুজুর্গি, জিকির, আজকার, মসজিদের কোণে বসে থাকা, এটা চলবে না। আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করার পরে ওই ব্যক্তিকে ওয়াজিবুল কতল, হয় রাষ্ট্র তার কল্লা ফেলে দিবে, না হলে জনগণ তার কল্লা ফেলে দিবে। আমি তো বলি প্রকাশ্য, এই যে নবাবগঞ্জের মাহফিল থেকে ঘোষণা দিলাম, রাকাল রাহা যদি রাষ্ট্রীয়ভাবে তাকে শাস্তি দেওয়া না হয়, আমি এখান থেকে বলে গেলাম ইনশাআল্লাহ ওর কল্লা তাওহীদি জনতা ফেলে দিবে ইনশাআল্লাহ। আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। তোরা আমাদেরকে জঙ্গি বলবি, মৌলবাদী বলবি, আমাদেরকে বলবি যে হাসিনার মতো তোরাও আমাদেরকে মামলা দিবি, দেবে না, দিতে থাক, এগুলোর পরোয়া করি না। আল্লাহ এবং রাসূলকে নিয়ে কথা বললে সহ্য হয় না, এই দুনিয়ায় থাইকা লাভ নাই। এই নিফাকের সমাজে থাকার চাইতে, নিফাকের রাষ্ট্রে থাকার চাইতে ঈমান নিয়া কারাগারে কিংবা ফাঁসির দড়িতে ঝুলে মারা ভালো। আল্লাহ পাক কি বললেন দেখেন, কাব বিন আশরাফের ঘটনাটা একটু বলি। আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছো কাব বিন আশরাফকে হত্যা করবা?
আল্লাহ নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন। এই যে এতগুলো মানুষের মধ্যে হঠাৎ করে দাঁড়ায় গেলেন সাহাবায়ে কেরামের মধ্যে থেকে, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন তাকতুলাহু, যে আমি তাকে হত্যা করি, আপনি এটা পছন্দ করবেন? সুবহানাল্লাহ। প্রশ্নের এটা দেখেন, রাসূল তো আতুহিব্বু, আপনি কি পছন্দ করেন আন তাকতুলাহু, আমি তাকে মেরে ফেলি? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, যে আমাকে কটূক্তি করে, যে আমার বিরুদ্ধে কটূক্তি করার জন্য, ব্যঙ্গ করার জন্য মেয়ে রাখে, সে তো আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন। তাকে আল্লাহর পক্ষ থেকে তার প্রতি আদেশ হলো তাকে হত্যা করা। মুহাম্মদ বিন মাসলামা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমার একটু অনুমতি দেন, আমি একটু কাব বিন আশরাফের সাথে গাল গল্প করব, মানে একটু গল্প গুজব করবো, বানায় আসি না। ইসলামী শরিয়ায় যুদ্ধের জন্য আল হারব খিদা, ধোঁকা, যুদ্ধ হলো ধোঁকা। যুদ্ধের মধ্যে আপনি যদি সবকিছু সত্য বলে দেন তাইলে তো আপনার প্রতিপক্ষ জেনেই যাবে। এজন্য যুদ্ধের জন্য ধোঁকা দেওয়ার জন্য একটু এদিক সেদিক করে কথা বলা জায়েজ আছে। কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা গিয়ে বলল, কাব, আমরা তো একটা বিপদে আছি। আগে বললেন এই কাব বিন আশরাফের অবস্থাটা কি? কাব বিন আশরাফ একেবারে বিরাট উঁচা, বিরাট স্বাস্থ্যের অধিকারী, বিরাট মানে সুটাম দেহের লোক ছিল, বিশাল স্বাস্থ্যশালী। আপনি বুঝতেছেন? মানে একবারে ভাড়ার ফু ভাড়া, মানে বিশাল লম্বা, বিশাল মোড়া, মানে 5-7 জনেও এর কিছু করতে পারবে না, এমন সাইজের লোক। তো মুহাম্মদ বিন মাসলামা চিন্তা করলেন, এ এত নাদর, এটাতে কেমনে কি পাড়া, এটাতে কি করবো? তো গেলেন, বুদ্ধি করে বললেন, কাব, তুমি ঠিকই বলছিলা, আমরা তো অস্থির হয়ে যাচ্ছি। কয় কেন? কয় আর বলিও না, মুহাম্মদ খালি আমাদের কাছ থেকে যাকাত নেই, যাকাত দিতে দিতে আমরা একবারে ফুতুর হয়ে যাচ্ছি, আমরা একবারে গরিব হয়ে যাচ্ছি, টাকা পয়সা আমাদের যা ছিল সব শেষ হয়ে যাচ্ছে। ওই যে আল্লাহর নবীর কাছ থেকে তো অনুমতি নিছে আগেই, মনে আছে আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কিন্তু আগেই কি করছে? অনুমতি নিয়ে নিছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তার সাথে একটু বানায়া গল্প করবো, হ্যাঁ, যাতে খুশি হয়। কাব কয়, কি আগেই কইছিলাম না? খুব খুশি হয়েছে সে, আগেই কইছিলাম না। তো কাব বিন আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা বললেন, ঠিক আছে, এখন আমরা যেহেতু ফাইসাই গেছি, তোমার কাছে আসছি কিছু কর্জার জন্য, কর্জা, আমাদেরকে কিছু মাল দাও, খাবার দাও। কাব বিন আশরাফ বলেন, তোমাকে মাল দিতে পারি, কিন্তু তোমাকে কিছু জিনিস বন্ধক রাখতে হবে। মুহাম্মদ বিন মাসলামা বলেন, কি বন্ধক চাও? কাব বিন আশরাফ কয়, তোমার বউরে বন্ধক দাও। মুহাম্মদ বিন, কোনো গল্প বলতেছি না, সহিহ মুসলিমের হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গল্প না। মুহাম্মদ বিন মাসলামা বলেন, তুমি যেই সাইজ, আমার বউ তোমার কাছে বন্ধক দেওয়া যাবে না। তাইলে কি দিবা? কয় যে আমি আমার অস্ত্র শস্ত্র, ডাল, তলোয়ার এগুলো দিয়ে যেতে পারি। তৎকালীন সময়ে অস্ত্র, ডাল, তলোয়ার এগুলো খুব মূল্যবান জিনিস ছিল। যুদ্ধের সকল সরঞ্জাম দিয়ে গেলাম। কাব বিন আশরাফ, ঠিক আছে, মানলাম। এখন মুহাম্মদ বিন মাসলামা বললেন, তুমি যে জিনিসগুলো দিবা এগুলো নেওয়ার জন্য তো আমার আরো লোক লাগবে, একলা তো পারবো না। মানে আসল কথা তো হইলো, একলা তো তোরে মারতে পারবো না, আরো লোক দরকার আমার। মুহাম্মদ বিন মাসলামা আরো 2 জনকে নিয়ে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা আরো 2 জন লোক নিয়ে আসলেন এবং বুদ্ধি করে, প্ল্যান করে আসলেন। প্রথমবার পাম দিয়েছেন, পাম দিলেন না, যে আমি তো বিরাট যন্ত্রণার মধ্যে আছি, যাকাত দিতে দিতে শেষ, একটা পাম দিয়েছেন, খুশি করছেন। দ্বিতীয়বার আইসা মুহাম্মদ বিন মাসলামা আরো 2 জন নিয়ে আইসা বললেন, এ কাব, তুমি মাথায় কি সুগন্ধি ব্যবহার করো, এত সুন্দর ঘ্রাণ আসতেছে। আরো খুশি হয়ে গেছে গা। লম্বা মুড়া এসব মানুষ কিন্তু পাম দিলে খুব খুশি হয়, ফুলতে থাকে। তো পাম দিছে, আরো খুশি হয়েছে। খুশি হওয়ার পরে এখন কাব বিন আশরাফ খুব খুশি হয়ে গেছে গা। মুহাম্মদ বিন মাসলামা কয়, কাব, তোমার মাথার ঘ্রাণ আমাকে একটু নিতে দিবা? তোমার সুগন্ধিটা একটু কাছ থেকে একটু ঘ্রাণ নিতাম, দিবা? কাব খুব খুশি হইলো, আরে আমি মাথায় চুলে কি সুগন্ধি দিছি, তুমি নিবা? নাও। কল্লাটা যেমনি আগায় দিছে, মুহাম্মদ বিন মাসলামা ঘট্ট পেছায়া ধরছে, আর 2 জনের কইছে, মার আল্লাহর নাম নিয়ে কূপ। এক কূপ দিয়া কাব বিন আশরাফের কল্লা জায়গায় ফেলে দিয়েছেন।